নির্যাতনের দৃশ্য মনে পড়লে এভাবেই কান্নায় ভেঙে পড়ছে নির্যাতিতা। ভয় আর আতঙ্কে কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। স্বজনরা জানায় ৮ মাস আগে বান্ধবী কাজলের বিয়েতে তার মামাতো দেবর আলামিন সর্দারের সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই ভুক্তভোগী। গত বৃহস্পতিবার বান্ধবীর ফুপু মালা বেগম পরিবারকে না জানিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীকে বাড়ি থেকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় নিয়ে যায়। পরে আলামিন বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ ও মারধর করে বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে শনিবার বাড়িতে ফেরত পাঠানো হয় তাকে। বিষয়টি পরিবারকে জানালে ওই দিন রাতে কিশোরীকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। আমার বান্ধবী কাজল আর তার ফুপু মিল্লা আমরা ঢাকা নিয়ে চলে যায়। পরে আলামিনের সাথে শারীরিক সম্পর্ক কইরা আমার মায়ের দূর করে পাঠায় দেয়। ও টাকা বিয়ের কত কইরা নিছিল যে ছেলের সাথে বিয়ে করে দেবে এই বলে নিছিল, মিথ্যা আশ্বাস দিছিল। আমার মেয়ে যে ক্ষতি করছে তা আমি ন্যায্য বিচার চাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ধর্ষণের ঘটনা রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে হওয়ায় এ বিষয়ে মামলা নিতে গড়িমসি করছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। অপরদিকে ঘটনাস্থলের সূত্রপাত মাদারীপুর হওয়ায় সেখানেই মামলা করতে হবে বলে জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। যদি এরকম ঘটনা যা শুনছি এরকম হলে তো সদরের করণীয় কিছু থাকে না। মাদারীপুর সদর থানায় একটা মামলা নিতে কোন অপহরণ মামলা, পরে আমাদের কাছে আসুক, আমরা আসামি ধরে দিব। অভিযুক্ত আলামিন সর্দারের বাড়ি রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায়, কিন্তু কাজের সুবাদে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বসবাস করে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।